আমাদের রাজ্য আলু উৎপাদনে ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে থাকলেও ধান উৎপাদনে প্রথম স্থানে আছে। বাংলায় উৎপাদিত ধান রাজ্যের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ভিন রাজ্যে, এমনকি বিদেশেও। ভারতের বিপণনকে কেন্দ্র করে রাজ্যে গড়ে উঠেছে বহু রাইস মিল। কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার গড়ে তুলেছে সহায়ক মূল্যে ধান বিক্রয় কেন্দ্র। কিন্তু কেমন আছেন ধান চাষিরা? তাদের পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? না, ভালো নেই ধান চাষিরা। তাদের অবস্থার তো কোনো উন্নতি হয়নি, উল্টে সরকারি ধান বিক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে গিয়ে দুর্নীতির শিকার হচ্ছেন ধান চাষিরা। নির্দিষ্ট পরিমাণের বেশি ধান বাদ দেওয়ার অভিযোগ উঠছে ধান বিক্রয় কেন্দ্রের আধিকারিকদের বিরুদ্ধে। আর প্রতিবাদ করলে পুলিশ প্রশাসনের রোষের মুখে পড়তে হচ্ছে প্রান্তিক কৃষকদের। ধান নিয়ে দুর্নীতি আজকের নয়, বিগত কয়েকদিনে রাজ্যের মানুষ দেখেছেন কিভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছ থেকে। সাধারণ মানুষের রেশন আর কৃষকদের থেকে ধান কেনায় প্রায় 1000 কোটি টাকার দুর্নীতি করে বর্তমানে ইডি হেফাজতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ প্রভাবশালী রাইস মিল মালিকরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আপনাদের দেখাবো হুগলি জেলার গোঘাটের বিতর্কিত ধান বিক্রয় কেন্দ্রের ছবি। দেখাবো কি দামে ধান বিক্রি করছেন কৃষকরা, কি বলছেন তারা। পাশাপাশি আপনাদের দেখাবো ঊর্ধ্বমুখী রসুনের দাম নিয়ে কি বলছেন রসুন ক্রেতা ও বিক্রেতারা। এবং তারপর আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমেই দেখাবো আজ পশ্চিমবঙ্গের কোথায় আলুর দাম কি রয়েছে। দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। আচ্ছা, তো আজকে কি আপনি এখানে ধান মানে বিক্রি করতে এসেছেন? মানে কি জন্য এসেছেন? আমি এসেছি ডেট আধার কার্ড ভুল বলে সংশোধন করতে এসেছি। আচ্ছা, তো এখানে ধানের মান্ডির এখন কি বর্তমান পরিস্থিতি রয়েছে একটু যদি আমার দর্শকদের একটু যদি বলেন। উপস্থিত ইচ্ছা মতো বাদ দিচ্ছে, 10 কিলো, কখন 5 কিলো, 6 কিলো, 4 কিলো, ঠিক নাই। আচ্ছা, আমরা দেখছিলাম যেটা কিছুদিন আগে আমরা প্রায় রাজ্য তোলফা যেটাকে বলতে গেলে যে 5 কেজি যে ব্যাপারটা আপনারা এখান থেকেই মূলত শুরু করেছেন, সেটা এখন কি পরিস্থিতিতে রয়েছে বর্তমানে? এখন বর্তমানে 4 কিলো, 3 কিলো ইচ্ছা মতো বাদ দিচ্ছি, 6 কিলো ঠিক নাই। ভেজা ধান কি সরাসরি এখানে হচ্ছে না ড্রাই ধানটাই মূলত? না, হপারের ধান, ছাড়া ধান, শুকনো ধান। শুকনো ধান আজকে মোটামুটি কিরকম দামটা নিচ্ছে? দামটা হয়তো 2200 3 টাকা কত, 2203 টাকা কুইন্টাল। মানে এখন কি 5 কেজি করে মোটামুটি বাদ যাচ্ছে নাকি? হ্যাঁ, 5 কিলো, 6 কিলো, 4 কিলো ঠিক নাই, ঠিক নাই। আচ্ছা, কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? এখন নেটওয়ার্কের প্রবলেম, হ্যাঁ সার্ভার টার্মিনাল কিছু কাজ করা যাচ্ছে না। ধানের পরিমাণ সব সমান দিচ্ছে না, ধানের পরিমাণ সবাইকে সমান দিচ্ছে না, যাকে যেমন কম বেশি দিয়ে দিচ্ছে। আমার ক্যাম্পে ডেট ছিল, ধান এনেছিলাম, এনে আজকে মোটামুটি চাষি লোকনাথ মিলে পড়েছে, 4 কেজি হিসাবে বাদ দিয়েছে। 4 কেজি করে বাদ গেছে পার কুইন্টাল থেকে? কুইন্টাল, হ্যাঁ। আচ্ছা, এটা কি প্রত্যেকেরই 4 কেজি করে বাদ গেছে? হ্যাঁ, আজকের ক্ষেত্রে সবারই প্রত্যেকেরই 4 কেজি করে দিয়েছে। আচ্ছা, একটা চাষি পিছু মোটামুটি হাইয়েস্ট কত কুইন্টাল করে ধান সরকার কিনছে এবছর? এবছর সরকার হাইয়েস্ট মোটামুটি যা সর্বনিম্ন হিসেবে 30 কুইন্টাল নিচ্ছে, আর যাদের খুব বেশি হয়তো জমি আছে তাদের 90 কুইন্টালের মতো দিচ্ছে। আচ্ছা, আজকে সহায়ক মানে দামটা কত রয়েছে ধানের? আর সরকারের সহায়ক মূল্য 2203 টাকা হিসেবে দিচ্ছে। মানে যে কোনো চাষি হাইয়েস্ট 30 কুইন্টাল পর্যন্ত ধান হ্যাঁ সরকারকে দেওয়া যাচ্ছে। আচ্ছা, এটা কি ফিক্সড দাম প্রত্যেকদিন? হ্যাঁ, প্রত্যেকদিন। কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে নাকি এখন? না, সমস্যা আজকে সেরকম কিছু হয় না সমস্যা। কেননা এই গোঘাটেরই আমরা দেখলাম রাজ্য তোলপাড় হয়ে গেল। হ্যাঁ, হয়েছে অন্যদিন, সেই ঘটনা বর্তমানে কি পরিস্থিতি রয়েছে দেখতে বলে? যা অন্যদিন হয়েছে যেসব এসে বিবৃতি করেছে, পার্ক থেকে লোক এসে এটা গোলমাল করে দিয়ে চলে গেছে। এটা এখন ঠিক আছে, সুষ্ঠুভাবেই ধান দেওয়া যায়। আপনাদেরকে চাষিদেরকে প্রশাসনের পুলিশেরা মানে অশ্রাব্য গালাগাল করেছে? না, সেরকম, হ্যাঁ সেরকম কিছু বোঝা যায় না, আজকে সেরকম কিছু করে না কদিনই। যাই হোক, এ অন্যদিন স্বাভাবিকভাবেই ধান নেওয়া হচ্ছে। আচ্ছা, আর এমনি বৃষ্টিতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? বৃষ্টিতে আমাদের সুনিয়া গ্রামের ওইদিকে প্রচুর ক্ষতি হয়েছে, এখনও জল ধান ভাসছে, ছেঁকে সব জটকারি করে ধান তোলা হচ্ছে। এর জন্য চাষিও বিরাট ক্ষতির মুখে পড়ে আছে, কি যে করবে দিশারা হয়ে গেছে।
কিন্তু আদায় করা খুব কষ্টকর জিনিস হয়ে গেছে। আপনার মোটামুটি কতটা জমি গেছে? আমার কাছে বিঘে 2.5 মতো গেছে, জলের ভাসছে এইরকম। আলু আমার ধান ছিল, আচ্ছা আলু লাগাইনি, আলুটা দেরি করে বললো লাগাতে, ওই জন্য। ধানের খবর তো আপনারা দেখলেন, এবার চলুন বাংলার বাজার ঘুরে দেখি আজকে রসুনের বাজার কি রয়েছে। কথা বলবো দুজন রসুন ক্রেতা এবং একজন রসুন বিক্রেতার সঙ্গে। নমস্কার, আপনার নাম? আমার নাম রামভৈরব চ্যাটার্জি। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি গাঁতি, কতুলপুর। আচ্ছা, তো আজকে তো দেখতে পাচ্ছি আপনি বাজার করে নিয়ে যাচ্ছেন, তো আজকে সবজি কিনেছেন, পেঁয়াজ বা রসুনের দাম কি বলছে, বা আদা? পেঁয়াজ 50 টাকা কেজি। আচ্ছা, আর আদা বা রসুন? আদা কিনতে পারি না পয়সার জন্য, আর রসুন কিনে বলে গেছি, রসুনের দাম যা বলেছে তাতে করে আমার পক্ষে কিনা অসম্ভব ব্যাপার ছিল। রসুন এখন কত টাকা দামে পাওয়া যাচ্ছে? 30 টাকা শ, 300 টাকা কেজি। 300 টাকা কেজি দামে আপনি রসুন কিনেছেন আজকে? হ্যাঁ। কতটা নিয়েছেন? অনেক কম পরিমাণ নিয়েছেন। পয়সা নিতে পারিনি, দাম বেশি, 50 নিয়েছি। 50 নিয়েছেন। আর অন্যান্য এখন আর এমনি আর কি সবজির দাম কেমন রয়েছে? কাঁচা লঙ্কা ইত্যাদির কেমন দাম যাচ্ছে? ওগুলোর কি দাম বেশি? হ্যাঁ, দাম বেশি। আর আলু? আলু আমি কাটা আলু নিয়েছি। আচ্ছা, 15 টাকা কেজি। কাটা আলু 15 টাকা কেজি। আর এমনি ভালো ফ্রেশ আলু কিরকম দাম? ফ্রেশ আলু দাম আমি ঠিক বলতে পারি, তবে ওটার দাম 22-25 এরকম হবে। আচ্ছা, এই রসুনের দামটা যে এত হাই এখন বর্তমানে, এটা মোটামুটি কতদিন ধরে চলছে বাজারে রসুনের দাম যে 300 টাকা? মোটামুটি পুজোর পর থেকে চলছে। পুজোর পর থেকেই প্রায় এখন 300 টাকা। দামটা আরো অনেকটা বেড়ে গেছে। বিগত কি বৃষ্টির পর থেকে দামটা অনেকটা বেড়েছে মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বৃষ্টির আগে রসুনের দামটা কি রকম ছিল? দামটা একটু কম ছিল। আচ্ছা, এখন দামটা কি অনেকটাই বেশি? অনেকটা বেশি, হ্যাঁ। দাদা নমস্কার, আপনার নাম? হারাধন ঘোষাল। বাড়ি কোথায়? সালিংচা, গোঘাট থানায় ব্যবসা করেন। হ্যাঁ। তো আপনার দোকানে আজকে পেঁয়াজ এবং রসুনের কি রকম দাম নিচ্ছেন যদি একটু বলেন দাদা? হ্যাঁ, পেঁয়াজের দাম আমি নিলাম আজকে 35 টাকা কিলো। আচ্ছা, আর রসুন 25 টাকা সব বুঝলাম। আচ্ছা, তো রসুনের দামটা এত বেশি কেন? মানে 250 টাকা 300 টাকা কেজির নিচে আজকে পেঁয়াজ বা রসুন মিলছে না, মূলত রসুন মিলছে না কেন? রসুনের দামটা এত বেশি দাদা? শুনুন, আমদানি যেমন হবে তেমন রপ্তানি, বুঝেছেন? আমাদের যেমন কেনা পড়বে সেভাবে আমার বেশি। যেমন আজকে রসুন আমাদের কেনা পড়েছে 215 টাকা বস্তার দাম। একটা বস্তা 50 কিলো হলে সেই মালটা শর্টেজ আছে আর আছে, সে ব্যাপার আছে তো অনেক কিছু। এবারে যারা কিলো নিচ্ছে তাদেরকে 230 টাকা তো দেওয়া যাচ্ছে, যাই না তা না। আমরা খুচরো দিচ্ছি 25 টাকা শ, আর যখনই কেজি হচ্ছে তখন একটা দেখে শুনে দিতে হচ্ছে। আচ্ছা, মূলত আপনারা রসুনটা কোথা থেকে নিয়ে আসেন? মানে এই রসুনটা মূলত কোথাকার, কোন মানে প্রোডাকশনটা কোথায় হয়েছে এটা? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে আসে। মূলত কি মানে আমদানি বা রপ্তানির উপর ডিপেন্ড করে, যেহেতু যে কোনো জিনিসেরই দাম কমে বা বাড়ে, যে কারণের জন্য রসুনের, তাহলে কি এখন বাজারে রসুনটা একটু মানুষ কম কিনছে? একটু তুলনামূলক কম। আচ্ছা, আর এমনি আদার কিরকম দাম আছে বা কাঁচা লঙ্কা? আদা আমি বিজলাম এখানে খুচরো বিজলাম হচ্ছে আদা 12 টাকা শ, কিলো হলে 110 টাকা কিলো। ওগুলো আমাদের 98 টাকা পাইকারি আসছে বস্তার দাম। আচ্ছা, মানে সাধারণ মানুষের কি এখন নাভিশ্বাস উড়ে যাচ্ছে রসুন কিনতে হ্যাঁ, গেলে? তাই তো, চাষির তো মুশকিল। মানে তো বেচতে গেলে এক দাম আর কিনতে গেলে এক দাম। দেখুন আলুর দাম সেম থাকে না, আর লাস্টের দিকে যদিও একটু হলো আর কটা লোক রাখতে পেরেছে ব্যবসাদার ছাড়া। আচ্ছা, আপনি কি আপনার দোকানে আলু বিক্রি করেন না? হ্যাঁ, আলুও করি। আলু বিক্রি করেন। আজকে খুচরো আলু কিরকম দামে বিক্রি করেন? খুচরো আলু আমি বিক্রি 16 টাকা কেজি। 16 টাকা কেজি। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম উৎপল পাল। বাড়ি কোথায়? বাড়ি গৌরঙ্গবাটি, কতুলপুর থানা। কতুলপুর থানা। আচ্ছা, তো আজকে তো রসুন কিনলেন, আজকে রসুন কি দামে কিনলেন? আজকে 250 টাকা কিলো বলছে, 25 টাকা শ। আচ্ছা, কতটা নিয়েছেন? ওই 250 নিয়েছি। 250 নিয়েছেন, 25 টাকা শ। 25 টাকা। রসুনের দাম থেকে অনেকটা বেশি? অনেকটা বেশি। আচ্ছা, মোটামুটি কতদিন ধরে এই দামটা চলছে? বেশি চলছে, বেশ কিছুদিন ধরে চলছে। মোটামুটি 250 টাকা 300 টাকা দামে কিনছি। আর অন্যান্য সবজির মধ্যে বা শাকসবজির মধ্যে কোন সবজি সবই দাম বেশি। আলু 30 টাকা, নতুন আলু। নতুন আলু এদিকে আসছে? আচ্ছা, আর 30 টাকা কেজি নতুন আলু। পোগরাজ। আর অন্যান্য আর কি? অন্য আলু 25 টাকা কেজি, 20 টাকা কেজি, যে যেমন দিচ্ছে আর কি। আচ্ছা, আর পেঁয়াজের কি রকম দাম আছে? পেঁয়াজ 50 টাকা কেজি। আদা 30 টাকা শ। 30 টাকা শ, আদাও 300 টাকা কেজি। হ্যাঁ। এবার আসুন এক নজরে দেখে নিই আজ পশ্চিমবঙ্গের কোথায় আলুর দাম কি আছে। আজ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে 50 কেজি হোলসেল রেডি জ্যোতি আলুর দাম 580 থেকে 590 টাকা। আজ পূর্ব বর্ধমান জেলার ঘুষকরাতে 50 কেজি হোলসেল ভালো কোয়ালিটি রেডি জ্যোতি আলুর দাম 600 থেকে 620 টাকা।
আজ বাঁকুড়া জেলার কতুলপুরে 50 কেজি হোলসেল রেডি জ্যোতি আলুর দাম 565 থেকে 575 টাকা। আজ হুগলি জেলার হরিপালে 50 কেজি হোলসেল রেডি জ্যোতি আলুর দাম 740 থেকে 750 টাকা। আজ পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে 50 কেজি হোলসেল রেডি জ্যোতি আলুর দাম 595 টাকা। দর্শক বন্ধু, এবার এক নজরে দেখে নেব উত্তরবঙ্গের নতুন আলুর দাম কি চলছে। আজ আলিপুরদুয়ারে 675 থেকে 725 টাকা প্রতি প্যাকেট দামে নতুন আলু পাওয়া যাচ্ছে। কোচবিহারে 675 থেকে 725 টাকা প্রতি প্যাকেট দামে পাওয়া যাচ্ছে নতুন আলু। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে 700 থেকে 775 টাকা দামে পাওয়া যাচ্ছে এক প্যাকেট নতুন আলু। কোচবিহার জেলার দিনহাটাতে 650 থেকে 675 টাকা প্রতি প্যাকেট দামে পাওয়া যাচ্ছে নতুন আলু। দর্শক বন্ধু, সারা বাংলার প্রত্যেকটি এলাকা ভিত্তিক নতুন আলুর দাম দেখার জন্য এখনই ইন্ডিয়া পটেটো অ্যাপের নতুন আলুর রেট অপশনটিতে ক্লিক করুন। আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।